জিয়াউর রহমান ছিলেন জাতির আশার আলো, বললেন চসিক মেয়র। এবং চট্টগ্রাম ও টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, 1971 সালে উই রিভোল্ট ঘোষণা দিয়ে সশস্ত্র প্রতিরোধের সূচনা করা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির জন্য আশার আলো ছিলেন। তিনি বলেন, সংকটময় সময়ে জিয়ার নেতৃত্বই দেশকে মুক্তির পথে এগিয়ে নেয়। গতকাল নগরীর টাইগার পাশস্থ চসিক প্রধান কার্যালয়ের মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, জিয়াউর রহমানের গণমুখী উন্নয়ন দর্শন অনুসরণ করে চট্টগ্রামকে সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহরে রূপান্তর করা হচ্ছে। অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়ও দোয়া করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চসিক মসজিদের পেশ ইমাম। চট্টগ্রাম ও টেকনাফে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণের মাদক, কয়লা ও কাঠের বোট জব্দ করেছে কোস্টগার্ড। সকালে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত। তিনি জানান, গতকাল কক্সবাজারের টেকনাফ থানার বাহারছড়ার নোয়াখালী পাড়া এলাকায় কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইজি বাইক তল্লাশি করে প্রায় 2,69,000 টাকা মূল্যের 299 লিটার দেশীয় মদ, নগদ 2,350 টাকা, 2টি মোবাইল ও পাচার কাজে ব্যবহৃত ইজি বাইক জব্দসহ 2 জন মাদক কারবারিকে আটক করা হয়। অন্যদিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার 15 নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে গতকাল বিকেলে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকায় সন্দেহজনক 2টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় 5,10,000 টাকা মূল্যের 3 টন খনিজ কয়লা ও চোরাচালান কাজে ব্যবহৃত 2টি কাঠের বোট জব্দ করা হয়। এদিকে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরা কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চট্টগ্রামের মানুষকে চিকিৎসা সেবা নেয়ার জন্য ঢাকা কিংবা বাইরের দেশে আর যেতে হবে না। এখন চট্টগ্রামে সেবা মিলবে স্বল্প মূল্যে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখায় চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবায় বায়োমেট্রিক্স প্রযুক্তির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ম্যাগনেটম লুমিনা প্রো এডিশন 3 টেসলা এমআরআই মেশিনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ডাক্তার মোস্তাফিজুর রহমান সিআইপি উপস্থিত ছিলেন। এছাড়াও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখার সিনিয়র ব্যবস্থাপক ওয়ালি আশরাফ খানের পরিচালনায় এতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড শান্তিনগর শাখার ডিজিএ মোহাম্মদ শাহী মাহমুদ, চট্টগ্রাম শাখার সহকারী ব্যবস্থাপক সুজন কান্তি দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম 4 আসনের সাবেক সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। তার দাবি, 2024 সালের 20 আগস্ট কারামুক্তির পর থেকে তিনি জঙ্গল সলিমপুর এলাকায় যাননি। ওই এলাকায় কোনো সন্ত্রাসী বা দখলদার চক্রের সঙ্গে তার বা বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই বলেও বিজ্ঞপ্তিতে জানান তিনি। তার অভিযোগ, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জিয়াউর রহমানের দর্শন অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান।
গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এমপি বলেন, শ্রমিক সমাজই দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের গুরুত্বপূর্ণ শক্তি। সভায় বক্তারা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, উৎপাদনমুখী অর্থনীতি ও স্বাধীনতা রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। টেকনাফে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির উদ্যোগে গরিব, দুস্থ ও জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল টেকনাফের নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১৩০ জন স্থানীয় জেলের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া ও বিস্কুট বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের আস্থা অর্জনে বিজিবি মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সামাজিকভাবে অপরাধীদের বয়কট করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলা বিওপির সহকারী পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা। কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে রামুর ফতেখারকুল ইউনিয়নের চৌমোহনী কাঁচা বাজারের উত্তর পাশে চট্টগ্রামমুখী মহাসড়কের ওয়াজেদ কমপ্লেক্সের সামনে থেকে মোহাম্মদ শফিউল আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার ANM সাজিদুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। পরে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে উপপরিদর্শক জয়নাল আবেদিন সহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই অংশে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে যাত্রীবেশী মাদক ব্যবসায়ী শফিউল আলমের কাছ থেকে ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে রামু থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে রামু থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর জব্দ করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। অভিযানের বিষয়টি জানতে পেরে তারা পালিয়ে গেলেও এক্সকেভেটরটি সরাতে পারেনি। পরে টেকনিশিয়ানের সহায়তায় যন্ত্রটি সচল করে জব্দ করে থানায় নেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন। চট্টগ্রামের বাঁশখালীর পালে গ্রাম এলাকায় মোবাইল কোর্ট অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় 2 যুবককে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার পালে গ্রামের নাসির মোহাম্মদ পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন। মোবাইল কোর্ট জানায়, পরে নেশাগ্রস্ত অবস্থায় আটক টিসু দাস ও প্রশান্ত রুদ্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে 4 মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্জঙ্গিয়া সম্প্রদায়ের 12 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম সতনাইং। গতকাল সীমান্ত পিলার ৩৯-এর কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। বিজিবি জানায়, মিয়ানমারের ভেতরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় একটি অবিস্ফোরিত মর্টার শেল দেখতে পেয়ে পাথর দিয়ে আঘাত করলে সেটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সীমান্ত এলাকায় অবিস্ফোরিত গোলা বারুদের ঝুঁকি থাকায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী হিসেবে পুনর্বিবেচনা করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে রাঙ্গামাটির নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় শহরের মোটেল জজ আবাসিক হোটেল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সমাবেশে জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুল চাকমা, জেলা মহিলা দলের সভাপতি নূরজাহান বেগম পারুল, জেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ শফি সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহাল রাখা হোক। এছাড়াও তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবে রাঙ্গামাটির তৃণমূল নেতাকর্মীরা বলেও জানিয়েছেন বক্তারা। চট্টগ্রামের রাউজানে হালদা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন ও রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাশেমনগরে হাফিজ রুহুল আমিন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দরা। গতকাল দুপুরে রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর প্রচেষ্টায় বাস্তবায়নাধীন হাফিজ রুহুল আমিন সড়কের উন্নয়ন কাজ তারা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে তারা কাশেমনগর এলাকায় হালদা নদীর ভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরওয়ার খান মঞ্জু, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফুরকান উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের ঈদগাঁওয়ে ব্যবসায়ীদের উদ্যোগে এবং থানার আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ইসলামপুর মনোমিয়া বাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ওয়ার্ড মেম্বার নাসিরউদ্দিন কায়সার, রফিকুল ইসলাম ও আব্দুল মালেক সহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ইফটিজিং প্রতিরোধ সহ নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মনোমিয়ার বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, রাতের পাহারা টহল জোরদারের উপর গুরুত্ব দেন। জবরুল আলম চৌধুরী ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীতে সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম ৫ সংসদীয় আসনের সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে এই উপহার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম রনির সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সহ সভাপতি কাজী মোহাম্মদ হাসান শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক শাফায়েতুল ইসলাম সাবাল, জাসাস হাটহাজারী উপজেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিকী সোহেল সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে খাতা, কলম সহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উত্তর সাতকানিয়া ও খাগুড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তাবরুক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মানি পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক এম জাকের হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুল ইসলাম। মাহফিলে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। চট্টগ্রামের বাকুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর বাকুলিয়া থানার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল মিয়া এবং সদস্য সচিব মোহাম্মদ শামীম আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু নাইম দুলাল, নোমান শিকদার, সোহাগ ও জাফর হোসেন রনি।
এছাড়াও বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদুল ইসলাম লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে এলাকার দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য এনামুল হক ইনাম। গতকাল চট্টগ্রামের পটিয়ায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এ সময় ১৮ কোটি মানুষের হৃদয়ে শহীদ জিয়া ও তার অবদান চির অম্লান হয়ে আছে বলে মন্তব্য করেন এনামুল হক ইনাম। সভায় বীর মুক্তিযোদ্ধা আজম সাদিকের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব নূর মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। এছাড়া চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ বারিক, সাবেক মেয়র নুরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। চট্টগ্রামের চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের রোগী ও রোগীর স্বজনদের বিনামূল্যে সুপেয় পানি সরবরাহে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন হাসি। এই সংগঠন চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, জেনারেল হাসপাতাল, কোতোয়ালি থানার সংলগ্ন বিভিন্ন এলাকায় বিনামূল্যে বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করে, যার মাধ্যমে রোগী হতে শুরু করে শ্রমিক, পথচারী সবাই নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারছে। দীর্ঘ ১২ বছর ধরে মানবিক সংগঠন হাসি প্রতি বছর ঈদ বস্ত্র, শীত বস্ত্র, ইফতার সামগ্রী ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ, অসুস্থ রোগীর চিকিৎসায় নগদ অর্থ অনুদান প্রদান করে। আজ বিজয় টিভির সঙ্গে কথা বলার সময় নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাসির প্রতিষ্ঠাতা মুসলিউদ্দিন মুন্না, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার অজয় দাস, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সহ উপকারভোগীরা। চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ১৬ শহর স্টেশন এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দির ও পূজনালয় পরিচালনা পরিষদের উদ্যোগে ভগবত গীতা প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। ধর্মসভায় শান্তি ও মানব কল্যাণে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু সাধন চন্দ্রনাথ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। উদ্বোধক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী এবং প্রধান বক্তা দোদুল কুমার দত্ত। এছাড়া চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অনুষ্ঠানে অংশ নেন। চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত হয়েছে। বুধবার উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের খিল হিঙ্গুলি শ্রী শ্রী লোকনাথ ধামে দিনব্যাপী এ অনুষ্ঠানে গীতা পাঠ করেন চট্টগ্রামের মানিকছড়ি শ্রী শ্রী প্রণব যোগাশ্রমের অধ্যক্ষ শ্রী মদ আদেশ ব্রহ্মচারী মহারাজ। পৌরোহিত্য করেন শিমুল ভট্টাচার্য। দুপুরে বাবার রাজভোগ ও আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে খিল হিঙ্গুলি শ্রী শ্রী লোকনাথ ধামের সভাপতি মধুসূদন দত্ত, সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, যুব কমিটির সভাপতি সবুজ সেন, সাধারণ সম্পাদক অভি দত্ত সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জিয়াউর রহমান ছিলেন জাতির আশার আলো, বললেন চসিক মেয়র। এবং চট্টগ্রাম ও টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।